তোমরা কি কখনো ভেবেছো যে পৃথিবীর কোনো এক জায়গাতে প্রচন্ড অনেক বৃষ্টি হয়, আবার অন্য এক জায়গাতে মরুভূমির মতো শুষ্ক অঞ্চল? এর আসলে কারণটা কি? এর ভিতটা কি? এর সত্যিকারের কারণ হচ্ছে বায়ুর গতি, অর্থাৎ এয়ার মুভমেন্ট। এই ক্লাসে আমরা এটা বিস্তারিতভাবে জানবো যে বায়ুর গতিটা কি এবং এই বায়ুর গতির ফলে পৃথিবীতে কোন কোন ধরনের পরিবেশ উৎপন্ন হয় এবং এই বায়ুর গতির ফলে কি কি পৃথিবীর উপরে ঘটে, এইগুলি আজকে আমরা খুব সহজ ভাষায় বিস্তারিতভাবে জানবো। স্টুডেন্টস, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। ইন দিস ক্লাস উই উইল ডিসকাস জিওগ্রাফি টপিক এয়ার মুভমেন্ট। আজকে ক্লাসে যে বিষয়টি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কি বায়ুর গতি, যেটাকে বলে কি এয়ার মুভমেন্ট। তাহলে প্রথমত হচ্ছে কি বায়ু কি, বায়ুর গতিটা কি। প্রথমত এক নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুর বায়ু কি। এক নম্বর প্রশ্ন হচ্ছে বায়ু কি, এর উত্তর কি? সহজ করে, সিম্পল এবং সাধারণ, সহজ করে এর উত্তর হচ্ছে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যে বায়ু যায় তাকে বলে কি বায়ুর গতি। অর্থাৎ যে অঞ্চলে বায়ুর চাপ বেশি, যে অঞ্চলে বায়ুর চাপ বেশি এবং যে অঞ্চলে বায়ুর চাপ কম, অর্থাৎ যেখানে বায়ু নেই এবং যেখানে বেশি বায়ু রয়েছে। তো বেশি বায়ুচাপ থাকার ফলে বায়ুর যে প্রবাহ বা বায়ুর যে দিক নির্ধারণ করে, যেদিকে বায়ু কম রয়েছে সেদিকে, সেটাই হচ্ছে কি এয়ার মুভমেন্ট বা বায়ুর গতি। সহজ সিম্পল ভাষায়, যেমন কোনো এক জায়গাতে প্রচুর বায়ুচাপ রয়েছে এবং কোনো এক জায়গাতে বায়ুচাপ নাই বললেই চলে। তো সেই জায়গাটাতে ব্যালেন্স করার জন্য উচ্চ বায়ুচাপ অঞ্চল থেকে নিম্ন বায়ুচাপ অঞ্চলে যে প্রবাহ বা যে গতি নিয়ে বায়ু আসে সেটাকে বলে কি বায়ুর গতি, অর্থাৎ এয়ার মুভমেন্ট। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুর গতির কারণ, রিজনটা কি, বায়ুর গতির কারণটা কি। এখানে কারণ কয়েকটি রয়েছে, 3টি কারণ রয়েছে। আমি ক, খ, গ হিসাবে লিখেছি, এগুলো বিস্তারিত জানছি। তো বায়ুর গতির কারণের একটি কারণ হচ্ছে কি বায়ু চাপের পার্থক্য। এর ব্যাখ্যা কি, যেখানে বায়ুচাপ বেশি থাকে সেখান থেকে বায়ু কম চাপের দিকে যায়, এটাতে হচ্ছে কি বায়ুচাপের পার্থক্য। বায়ুচাপের পার্থক্যটা কি, যেখানে বায়ুচাপ বেশি থাকে বায়ুচাপ সেখান থেকে কম চাপের দিকে, কম চাপের দিকে বায়ু প্রবাহ করে বা বায়ু বয়ে যায়, সেটা হচ্ছে কি বায়ুচাপের পার্থক্য। ঠিক আছে, তারপরে খ নম্বর হচ্ছে পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তন এর আগের ক্লাসে আমরা ডিসকাশন করলাম যে পৃথিবী নিজের অক্ষে ঘোরে, নিজের অক্ষে ঘোরে। এর ফলে বায়ুর গতিফল বেঁকে যায়। এর ফলে কি হয়, বায়ুর গতিফল বেঁকে যায়। এটাকে কি বলে, করিওলিস, কি বলে করিওলিস বল। করিওলিস বল বলতে উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধে বায়ু বাম দিকে বেঁকে যায়, মানে মুভমেন্ট হয় বা দিক পরিবর্তন হয়, এটাকে বলে কেরিওলিস বল। ঠিক আছে, পৃথিবীর আবর্তনের ফলে। তারপরে গ হচ্ছে কি উষ্ণতার পার্থক্য। উষ্ণতার পার্থক্য বলতে এক সময়তে পৃথিবী সূর্যের সব জায়গাতে আলো নিতে পারে না, বা সূর্য এক সময়ে পৃথিবীর সব জায়গাতে বা সর্বাঙ্গে আলো পৌঁছাতে পারে না। আবার যে অংশে আলো পৌঁছায় সূর্যের, সেই অংশে সমানভাবে তাপ পৌঁছায় না। এখানে সংজ্ঞা কি, সূর্যের তাপ পৃথিবীর সব জায়গায় সমানভাবে পড়ে না, কোথাও তাপমাত্রা কম আবার কোথাও তাপমাত্রা বেশি। এটার পৃথিবীর গঠনের কারণে এটা হয়েছে, যে পৃথিবীর যে অ্যাক্সিস রয়েছে বা পৃথিবীর যে লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড যে রয়েছে, এর ফলে পৃথিবীর সব জায়গাতে এক সময় সমানভাবে সূর্যের তাপ পৌঁছায় না। কোনো এক জায়গাতে কম চাপ কোনো এক জায়গাতে কম তাপ পৌঁছায়, আবার কোনো এক জায়গাতে বেশি তাপ পৌঁছায়। যে অঞ্চল নিরক্ষরেখার আশেপাশে রয়েছে সেই অঞ্চলে প্রচুর গরম হয়, প্রচুর তীক্ষ্ণভাবে সূর্যের আলো পড়ে। এবং কোনো এক জায়গাতে বা যে সব অঞ্চলগুলি নিরক্ষরেখার অনেক দূরে রয়েছে সেই সব অঞ্চলগুলিতে সূর্যের আলো ক্ষীণ, সূর্যের তাপ ক্ষীণ ভাবে পড়ে, তাই সেখানে তাপমাত্রার চাপ কম থাকে। ঠিক আছে, তারপরে 3 নম্বর হচ্ছে কি, 3 নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুর গতির প্রকারভেদ। এখানেও কয়েকটি ভাগ রয়েছে, এখানেও 3টি ভাগ রয়েছে।
তো আমরা ক, খ, গ হিসাবে লিখেছি কি, ক নাম্বার হচ্ছে নিয়ত বায়ু। ঠিক আছে, নিয়ত বায়ু। নিয়ত বায়ুটা কি, যে সারা বছর নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। মানে যে বায়ু সারা বছর একরকম বা সেম ডাইরেকশনের দিকে, একই ডাইরেকশনের দিকে প্রবাহিত হয় সারা বছর, সেটাকে বলে কি, সেটাকে বলে কি নিয়ত বায়ু। কি বলে, নিয়ত বায়ু, কি সারা বছর নির্দিষ্ট দিকে প্রভাবিত হয়। উদাহরণ যদি দেখা যায় তাহলে বাণিজ্য বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু, এই তিনটি বায়ু রয়েছে সারা বছর, এদের এই বায়ু ডাইরেকশন সেম থাকে, ডাইরেকশন বা দিক পরিবর্তন হয় না, একই দিকে সারা বছর প্রবাহিত হয়। তারপরে খ নাম্বার হচ্ছে কি সাময়িক বায়ু। সাময়িক বায়ু বলতে নির্দিষ্ট সময়ে দিক পরিবর্তন করে। সাময়িক বায়ু বলতে কোনটাকে বলে, যে বায়ুর গতি সময়ের সাথে সাথে দিক পরিবর্তন করে, সেই বায়ুর গতিকে বলা হয় সাময়িক বায়ু। ঠিক আছে, যদি এর উদাহরণ দেখি তাহলে মৌসুমী বায়ু এবং স্থলবায়ু ও সমুদ্র বায়ু। ঠিক আছে, মৌসুমী বায়ু, স্থলবায়ু ও সমুদ্র বায়ু, এই তিনটি বায়ুর প্রকার, এরা সময়ের সাথে সাথে দিক পরিবর্তন করে। এবার প্রশ্ন হচ্ছে যে স্থলবায়ু এবং সমুদ্র বায়ু কি কি, কোনটি বা কাকে বলে। প্রথমে হচ্ছে কি সমুদ্র বায়ু। সমুদ্র বায়ু কি, যে বায়ু দিনের বেলা সমুদ্র থেকে স্থলের দিকে প্রভাবিত হয়, সমুদ্র থেকে স্থলের দিকে প্রভাবিত হয়, সেই বায়ুকে বলে কি সমুদ্র বায়ু। এবার স্থলবায়ু কি, স্থলবায়ু হচ্ছে যে বায়ু রাতের বেলা স্থল থেকে সমুদ্রের দিকে যায়, সেটা হচ্ছে কি স্থলবায়ু। কোন কোন সময়তে যায়, রাতের বেলা। আর সমুদ্র বায়ু দিনের বেলা সমুদ্র থেকে স্থলের দিকে ধেয়ে আসে। আরেকটা হচ্ছে কি, যত প্রকার যে ঝড় হচ্ছে বা বায়ুর প্রকার ভেদ হচ্ছে, বায়ু যে আসছে, সমস্ত গুলো কিন্তু সমুদ্র থেকেই সৃষ্টি হয়, বায়ু উৎপন্ন সমুদ্র থেকেই, এবং সেই সমুদ্র থেকেই বায়ু স্থলের দিকে আছড়ে পড়ে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি, যে গ নম্বর আসমিক বায়ু। আসমিক বায়ু বলতে অল্প সময়ের জন্য এবং নির্দিষ্ট অঞ্চলে প্রভাবিত হবে, মানে কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য কি হবে, কোনো একদিকে প্রভাবিত হবে। উদাহরণ কি, লু, চিনুক এবং ফোল। লু, চিনুক এবং ফোল। ঠিক আছে, গিয়ে যে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটি দিক নির্ণয় করে বায়ু, যে বায়ু প্রবাহিত হয় তাকে বলে কি আসমিক বায়ু। যেমন লু, লু বলতে গরম বাতাস, মনে হবে কি যে ওখানে আগুন জ্বলছে, আগুন ভেয়ে বাতাস ভেদ করে, আগুনকে ভেদ করে বাতাস আসছে আগুনের তাপ সঙ্গে নিয়ে, বা অতিরিক্ত যে বায়ুতে থাকে, তাপ থাকে, উত্তপ্ত থাকে, উষ্ণতা থাকে, সেটাকে বলে কি লু। সাধারণত এই লু বায়ু মরুভূমিতে প্রভাবিত হয়। তারপর আরেকটা বায়ু নাম হচ্ছে চিনুক, আরেকটা হচ্ছে কি ফোন। তো এই যে লু রয়েছে, এই লুর মতোই ক্রাইটেরিয়া নিয়ে এই বায়ুগুলো প্রভাবিত হয় একটা ফিক্স টাইম বা একটা অল্প সময়ের জন্য কোনো এক নির্দিষ্ট দিকে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি 4 নম্বর প্রশ্ন হচ্ছে কি বায়ুর গতির গুরুত্ব কি, ইম্পর্টেন্সটা কি, বায়ুর গতির ইম্পর্টেন্সটা কি। 1 নম্বর হচ্ছে কি যে বৃষ্টি ঘটায়, তারপরে হচ্ছে কি জলবায়ু নিয়ন্ত্রণ করে, তারপরে কৃষিতে সাহায্য করে, তারপরে নৌ বা বিমান চলাচলে সাহায্য করে। তাহলে এক এক করে ব্যাখ্যা জানছি। প্রথমে হচ্ছে কি যে বৃষ্টি ঘটায়। বৃষ্টি ঘটে কিভাবে, আমরা জানি যে সূর্যের আলোতে যখন জল উত্তপ্ত হয়, খাল বিলের জল, সমুদ্রের জল, সেই জল বাষ্প হয়ে বায়ুর সাহায্যে উপরে উঠে যায়, এবং এই যে ক্ষুদ্র জলীয় কণাগুলি একত্রিত হয়ে মেঘ উৎপন্ন করে, এবং এই মেঘের যখন অতিরিক্ত ওজন বা ভর হয়ে যায়, তখন সেই জলকণা বিন্দু বিন্দু রূপে পৃথিবীতে আবার আছড়ে পড়ে, এটাকে বলে কি বৃষ্টি। ঠিক আছে, তাহলে এখানে বলছে বৃষ্টি ঘটে কি, যে বায়ু জলীয় বাষ্প বহন করে নিয়ে যায় এবং বৃষ্টি ঘটায়। জলীয় বাষ্প বায়ুর দ্বারাই, বাতাসের দ্বারাই তো উপর দিকে যায়, এবং যখন অতিরিক্ত আহ, মেঘের ভার হয়ে যায়, সেই মেঘ থেকে বিন্দু বিন্দু ভাবে জল পৃথিবীতে আছড়ে আছড়ে পড়ে, সেটাকে বলে কি বৃষ্টি। তারপর খ নম্বর হচ্ছে কি জলবায়ু নিয়ন্ত্রণ করে। জলবায়ু কিভাবে, বায়ু জলবায়ুকে নিয়ন্ত্রণ করে কিভাবে, সেটা হচ্ছে কি বায়ুর মাধ্যমে তাপ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পৌঁছায়। তো বায়ুর গতির ফলে এক স্থানের তাপ অন্য একটি অঞ্চলে গিয়ে পৌঁছালো, তার ফলে কি হলো, যে অঞ্চল থেকে গেল,
যে অঞ্চল থেকে তাপ নিয়ে গেল সেই অঞ্চলে তাপ কমে গেল এবং সেখানে জলবায়ু পরিবর্তন হলো, এবং যে নতুন একটি অঞ্চলে যে তাপ নিয়ে গিয়ে পৌঁছালো সেখানকার জলবায়ু পরিবর্তন হলো। তাহলে বায়ুর সাহায্যে কি হয়, জলবায়ুর নিয়ন্ত্রণ হয়। তারপরে হচ্ছে কি, গ নম্বর, কৃষিতে সাহায্য করে। কৃষিতে সাহায্য করে কিভাবে? যেমন মৌসুমী বায়ু ভারতের কৃষির জন্য খুব গুরুত্বপূর্ণ। মৌসুমী বায়ু বলতে না খুব বেশি ঠান্ডা না খুব বেশি গরম, এই বায়ু আমাদের ভারতীয় যে চাষ প্রধান দেশ, এই দেশে মৌসুমী বায়ু চাষের জন্য খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে কি, তারপরে নৌ তারপরে নৌসেনা ও বিমান চলাচলে সাহায্য করে। যেমন বায়ুর গতির উপর অনেক পরিবহন ব্যবস্থা নির্ভর করে। আমরা যদি দেখি আগেকার সময়ে কিন্তু পাল তোলা নৌকা হতো, জলযান যাকে বলে। সেটা কি হতো, যেই দিকে যে ডাইরেকশনে বায়ু বইছে পালের সাহায্যে সেই বায়ুকে আটকে নৌকা বা সেই জলযানটি দিক নির্ণয় করত বা এক স্থান থেকে অন্য স্থানে সহজভাবে ভ্রমণ করতে পারত। এবার বায়ুর উপরে নির্ভর করে কিন্তু বিমান চলে। বায়ুর উপরে নির্ভর করে যে বায়ুর চাপ কিরকম। বায়ুর চাপ যদি খুবই থাকে তাহলে কিন্তু বিমান উড়তে একটু অসুবিধা হয়। তাই বায়ুর চাপ নিয়ন্ত্রণ করে কি বিমানটিকে। বিমানটি কি হলো, মিনস অফ ট্রান্সপোর্ট হলো, অর্থাৎ যাতায়াতের ব্যবস্থা হলো একটি। তাহলে এখানে সংজ্ঞাতে কি বলছে, যে বায়ুর গতির উপর অনেক পরিবহন ব্যবস্থা নির্ভর করে। তাহলে পরিবহনে অসুবিধা ঘটাচ্ছে বা পরিবহন করতে সুবিধা করছে বায়ু। তারপরে প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন হচ্ছে কি, ঝড় ও বায়ুর গতি। ঝড় ও বায়ুর গতি বলতে যখন বায়ুর গতি খুব বেশি বেড়ে যায়, মানে খুব জোরে ঝড় বইছে, তাকেই বলা হয় কি, ঝড় সৃষ্টি হওয়া। তাকে কি বলা হয়, ঝড় সৃষ্টি হওয়া। ঝড় আমরা সাধারণত দেখেছি ঘূর্ণিঝড়, টর্নেডো। তো এইসব ঝড় যখন আসে, কেন আসে? কারণ তখন বায়ুর গতি অসীম হয়ে গেছে বা এক্সট্রিম লেভেলে পৌঁছে যায় যখন বায়ুর গতি, তখন ঝড় উৎপন্ন হয়। এই ঝড়ের উদাহরণ কি আমরা দেখেছি, ঘূর্ণিঝড়, টর্নেডো। ঘূর্ণিঝড় যেদিক দিয়ে বয়ে যায় সেদিক দিয়ে যা কিছু থাকে, কোনো কিছু দুর্বল কোনো কিছু থাকলে তাকে আর রাখে না, ওখান থেকে সরিয়ে বা ড্যামেজ করে নষ্ট করে সেখান থেকে বয়ে যায়। অনেক সময় আমরা দেখেছি বড় বড় গাছ ভেঙে পড়ে এই ঝড়ের কারণে, ঘূর্ণিঝড়ের কারণে। অনেক সময় আমরা গ্রামগঞ্জে দেখেছি কাঁচা বাড়ি মানে মুচড়ে যায় বা ঘুরে যায়, ওকে ড্যামেজ করে দেয়, ফুল ড্যামেজ করে দেয়। তারপরে ফসল নষ্ট করে দেয়, অনেক কিছু ড্যামেজ করে এই টর্নেডো এবং ঘূর্ণিঝড় যখন বয়ে যায় তখন ড্যামেজ করে যায়। তাহলে এই ক্লাসে আমরা জানলাম কি, এয়ার মুভমেন্ট। আমরা ফুল ডিসকাশন করলাম, সম্পূর্ণ সহজ ভাষায় আলোচনা করলাম। এখন এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। প্রশ্ন কি, কোরিওলিস বল কাকে বলে? তারপরে বায়ুর চাপ কি, এবং এই বায়ুর চাপ কিভাবে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে, এবং বায়ুর চাপের ফলে কি কি সুবিধা হয় কি কি অসুবিধা হয়, এগুলি প্রশ্ন হতে পারে এই লেসন থেকে, এবং শর্ট নোটও হতে পারে। তাই এগুলোকে এই লেসনের যা তুমি শিখলে স্পষ্টভাবে সংরক্ষণ করে রাখো, যাতে আগামীতে তোমার প্রয়োজন মতো তুমি এগুলো আয়ত্ত করতে পারো। আজকের এই এয়ার মুভমেন্ট বা বায়ুর গতির অধ্যায় এখানেই সমাপ্ত।